সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালটা আমি গরম জল, হলুদ আর মধু দিয়ে শুরু করেছি। যে আমি দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম মাসি আসবে বলে, কিন্তু ফোন করে বলছে যে মাসির নাকি শরীরটা খুব খারাপ, আসতে পারবে না। বললাম থাক, তাহলে আসতে হবে না। চলো, এই যে এখন এই জামা কাপড়গুলো আমি কেচে নিই আর কি। ওই শীতের মধ্যে জামা কাপড় কাচতে ভীষণ কষ্ট হয়। যাই হোক, কি আর করা, মানুষের শরীর খারাপ হলে তো তাকে সুস্থ হওয়ার জন্য রেস্ট দিতে হবে। চলো, এবার ধোয়াটা হয়ে গেছে, এবার এগুলোকে নিয়ে ছাদে যাই মেলতে হয় আর কি। দেখো আমাদের মন্দির, ছাদে জামা কাপড়গুলো মেলে দিই। আমার বাড়িতে একটা বাচ্চা আছে জানো, তাই অন্যরকম কোনো সাউন্ডগুলো ওগুলো সব বাচ্চার থেকেই আসে। ওগুলো পারলে প্লিজ অ্যাভয়েড করো। আর যাদের মনে হয় যে ওগুলো শুনতে ভালো লাগে তাহলে তারা সেগুলো শুনো। গরমকালে তাও এত শীত পড়েছে এই দুটো দিন, মানে পায়ের থেকে মোজা কখনোই খোলা যাচ্ছে না। রাত্রেবেলা ঘুমানোর সময়তেও যেন মনে হচ্ছে পায়ে মোজা সোয়েটার পরে ঘুমাতে পারলে বাঁচে। অবশ্য আমার একটু শরীরে শীতের ভাবটা বেশি বেশি গরমও বেশি, কেমন যেন। এবার চলে এসেছি দেখো ঘর মুছতে। ওই যে বললাম, যেহেতু কাজের মাসিটা আসবে না, অভ্যাস নেই তো। বিয়ের আগে তো কোনোদিন করিনি, বিয়ের পরেও 5 বছর হতে চললো। আমার বিয়ের আগের থেকে এই বাড়িতে কাজের লোক কাজ করে। আগে অন্য একজন করতো, এখন নতুন। ওনার অসুবিধা থাকার কারণে উনি ছেড়ে দিয়েছে। একদিনের কাজেও এত কষ্ট হয়ে যায়, কি আর বলবো। এই সাইডে একটা টেবিল ফ্যান আছে, তোমরা হয়তো দেখে অনেকেই জিজ্ঞাসা করবে যে টেবিল ফ্যানটা শীতের সময় কি করো। আসলে গরম থেকে তুলবো করে আর তোলাই হচ্ছে না। তোমাদের দাদা ভাইকে বললে, সেও তো সারাদিন দোকানে কাজে ব্যস্ত থাকে, তারও সময় হচ্ছে না। একটা ন্যাকড়া দিয়ে ঢাকা ছিল, যতবার ঢাকি ততবার আমার মেয়েটা কি করে, ওই কাপড়টা সরিয়ে দেয়। এই যে এটা দেখছো রান্নাঘর মতন, ওখানে আমাদের রান্না বান্না হয় না। এই বাড়িতে আমরা উপরে আবার কি রান্না করব বলো। বাড়িতে থাকি আমরা 5 জন মানুষ, আমার মেয়েকে ধরে। শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে। তাই একসাথেই রান্না বান্না হয়, নিচে হয়। এটা করা রয়েছে যদি ভবিষ্যতে কোনো দিন কাজে লেগে যায় আর কি। এমনি টুকিটাকি জিনিসপত্রগুলো রাখা হয় আর কি এখানটায়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও। অবশ্যই ফ্যানটা এখানে থেকে একটা সুবিধা কি জানো তো, যেদিন মনে হয় যে ঘরটা শুকোচ্ছে না সেদিন ফ্যানটা চালিয়ে এবার ঘরটা শুকিয়ে নেওয়া যায়, যেহেতু আমাদের এই বারান্দাটা ফ্যান নেই। চলো, এবার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এবার যাবো স্নানে। ওই যে আমার উপরের বাথরুমে গিজার নেই, নিচের বাথরুমে গিজার আছে। শুধু
সমস্ত কিছু নিয়ে এখন যাবো স্নান করতে। দেখো স্নান টান করে চলে এসেছি। চলো এবার শাড়িগুলো পরে নিই, ক্রিম ট্রিম যেগুলো আছে, শীতকাল তো। এই ক্রিমটা আমি রিসেন্টলি পারচেস করেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে, শীতকালের জন্য বেস্ট। আগেও অনেক ময়শ্চারাইজার ইউজ করেছি, বাট এটার মতন না। আমার খুব ভালো লেগেছে। তোমরাও যদি ইউজ করতে চাও করতেই পারো। এই প্রোডাক্টের নাম হচ্ছে ডক্টর শেডস ভিটামিন সি অ্যান্ড সেরামাইড ময়শ্চারাইজার। এটা ভেরি ভেরি ড্রাই স্কিনের জন্য। আর কিছু মনে করো না, এটা একটা সানস্ক্রিন। হাত যেহেতু ময়শ্চারাইজারের জন্য পিছলে যাচ্ছিলো, তাই আর কি দাঁত দিয়েই খুলতে হয়েছে। রেগুলার সকালবেলা স্নান টান করে আগে নিজেকে প্রিপেয়ার করি, তারপর অন্যান্য কাজগুলো করি। এখনও কিন্তু আমার মেয়ে ঘুমাচ্ছে জানো। এখন কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, তা কিন্তু না। এখন কিন্তু ওই 8টা মতন বাজে। আমি খুব সকালে উঠি, ওই 6টা, খুব জোর 6:30। 6:30টার পরে আমি উঠি না। যেটুকু বেঁচে ছিল সেটুকু হাতে মেখে নিলাম, কোনো জিনিস ওয়েস্ট করা যাবে না। যাই হোক, এবার চলো, বউ মানুষ সিঁদুর টিপ ছাড়া তো অসম্পূর্ণ, সেগুলোকেই করে নিই। জানো তো, এটা আমার একটা কাঠের সিঁদুর বউ। কোনো এক বছর না, 2য় বছর মনে হয়, আমাদের দাদা প্রথম 2য় বছর, প্রথম বছর না, 2য় বছর বিবাহবার্ষিকী দিয়ে সকালবেলা পুজো দিতে গেছিলাম, তখন টয়লেট করে নিয়ে আসি। এই দেখো মেয়েকে ঘুম থেকে তুলে খাইয়ে টাইয়ে এদিকে চলে এসেছি। বাজার করেছে শ্বশুরমশাই, তেলাপিয়া মাছ আর কই মাছ। আমার শাশুড়ি আবার তেলাপিয়া মাছ খায় না, তাই কই মাছ নেওয়া হয়েছিল। চলো এবার রান্না বান্না করতে হবে। লবণ হলুদ দিয়ে এটাকে মাখিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এই হচ্ছে কি আমাদের রান্নাঘর। এই যে কড়াইতে দিয়ে ধোয়া উঠছে, তেল দিয়ে দিলাম, এত তেল হয়ে যায় না। এই তেলটাও গরম হয়ে গেছে, হাতে দেখুন ওর মধ্যে একে একে মাছগুলো ঢুকেছে। এই সাইডে কাঠটা মতো গরম জল করে রেখেছি তরকারিতে দেওয়ার জন্য। তেল ফুটতে ছিল না, দেখো এবার আলুগুলোকে দিতে হয়, যেহেতু মাছের দিতে হবে আলু। এখন বাজে ওই 10টা মতো। আমাদের দুপুরে রান্নাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আমার আর আমার শাশুড়িমার নিয়ম হচ্ছে গিয়ে, এটা একটা আমাদের মেয়ে, কাজ বাজ করে তারপরে বসে থাকে। ও বসে থেকে সময় চলে যায়, তারপরে কাজ করতে আসো, নাকানি চোবানি খাও, ওই জিনিসগুলো আমারও পছন্দ না, আমার শাশুড়ি মাকে দেখে এসেছি, তারও পছন্দ না। কাজ করে তারপরে শুয়ে থাকো, বসে থাকো, কেউ দেখতেও আসবে। কিন্তু কাজ না হলে শুয়ে বসে থাকলে লোকে 4টে 5টা কথা শুনে। তুলে নিয়েছি, এবার আলুটা কেটে আর ওই বেগুনটাকে কেটে নেবো। একদিকে মাছ রান্না হচ্ছে, তরকারি কাটছি। আমার কত পরিবর্তন, হাতেই একদিন আমরা রান্নাঘরে ঢুকতে কতটা তেল ছিটকে গায়ে লাগবে, সেই আমি বলে যা চাকরি করে না তাদেরও তো যাই হোক, আলু ভেজে নিচ্ছি, এবার বেগুনগুলোকেও ভেজে নেব। চলে এবার ওই আলু বেগুনগুলো
মশলাটা কষিয়ে দেখো ইয়ে করে নিয়েছি। যেহেতু আমার শাশুড়ি তেলাপিয়া মাছ খায় না, এবার ওগুলোকে আলাদা করে তো রেডি করতে হবে। একই রকম প্রসেস। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে